স্পিরিচুয়াল কথায় আপনাদের স্বাগত। আমাদের আজকের বিষয় শনির ৭.৫ দশায় রেমিডি হিসেবে অশ্বত্থ গাছ কেন ব্যবহৃত হয়। শনিদেব যখন জন্মরাশিতে থাকেন তার আগের রাশি থেকে এই ৭.৫ শুরু হয়, অর্থাৎ জন্মরাশির আগের রাশিতে ২.৫ বছর, এরপর জন্ম রাশিতে ২.৫ বছর এবং তারপর জন্ম রাশির পরের রাশিতে ২.৫ বছর। বর্তমানে শনিদেব বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছেন। এর ঠিক পূর্বে ২.৫ বছর শনিদেব মকর রাশিতে এবং এর ২.৫ বছর শনিদেব মীন রাশিতে থাকবেন। অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন শনির ৭.৫ চলছে। এবার আসি অশ্বত্থ গাছের প্রসঙ্গে। হঠাৎ অশ্বত্থ গাছকেই কেন শনিদেবকে প্রসন্ন রাখতে পূজা করা হয়, বা যদিও বা পূজা করা হয়, তাও অশ্বত্থ গাছকে কেন ঘরের বাইরে রেখে পূজা করতে হয়? দেখুন, পৌরাণিক কালে ঋষিমুনিরা অনেক বিজ্ঞানসম্মত কারণেই এই প্রথা শাস্ত্রে ব্যবহার করেছে। প্রথমেই বলি, অশ্বত্থ গাছ আয়ুর্বেদে বিভিন্ন রোগের উপশমে ব্যবহৃত হয়, যেমন হার্টের সমস্যা, জয়েন্ট পেন, শ্বাসকষ্ট, এক্সিমা, মির্গি রোগ ইত্যাদি। এছাড়াও অশ্বত্থ গাছ এমনই একটি গাছ যা রাতেও অক্সিজেন দেয়। এখন যদি জন্মছকে শনিদেব দুর্বল হন বা যেসব জাতক জাতিকাদের শনিদেবের ৭.৫ চলছে, সেক্ষেত্রে অশ্বত্থ গাছের তলায় সন্ধেবেলা সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে বলা হয়। কারণ মঙ্গল হল শনিদেবের একদম অপোজিট। কারণ মঙ্গল দ্রুতগামী গ্রহ, শনিদেব ধীরগামী গ্রহ। দেহের অস্থিমজ্জা রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে মঙ্গল গ্রহ, আর শনিদেব জন্মছকে খারাপ থাকলে এই রক্ত প্রবাহ ব্যাহত হয় বা সমস্যা হয় এবং কোষে অক্সিজেন সাপ্লাই কম হয়। ফলে অনেক ক্ষেত্রে নখের চন্দ্রমার ওপরে নীলাভ বর্ণ সৃষ্টি হয়। অশ্বত্থ গাছের দিনরাত অক্সিজেনের ক্ষমতাকেই সিম্বলিক্যালি উপস্থাপনা করার জন্যই শনিবার সন্ধেবেলা সর্ষের তেল, অর্থাৎ যা শনিদেবের খুবই প্রিয়, তা দিয়ে প্রদীপ জ্বালানো হয় অশ্বত্থ গাছের তলায়। আবার অশ্বত্থ গাছের শেকড় খুবই গভীরে যায় বলে এই গাছকে ঘরের বাইরে রেখেই পুজো করতে হয়। তাহলে আজ এ পর্যন্তই। এরকম অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডির বিজ্ঞানসম্মত কারণ জানতে আমাদের এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।